নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর সেই প্রত্যাশা নিয়েই ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের আজকের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই নাস্তার রেসিপিটি আপনাদের সবারই চেনা। অনেকেই ঘরে এই ধরনের নাস্তা বানিয়ে থাকেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা করতে হলে বা আসতে হলে আমাকে তো কোনো না কোনো বাহানা নিয়েই আসতে হবে। তাই আজকে এ ধরনের একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, চা কফির সঙ্গে খাওয়ার জন্য একটা নাস্তা বানাচ্ছি। দেখুন, এখানে নাস্তা বানানোর জন্য নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল বন্ধুরা রান্নার জন্য নিয়েছিলাম আর কি ভিজিয়েছিলাম, তো দেখি পরবর্তীতে ছোলার ডাল বেশি হয়ে গেছে, তাই সেখান থেকে আমি তুলে নিয়ে অন্য একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে দিয়েছিলাম 1 চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডার দিয়ে বন্ধুরা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর বন্ধুরা জল পাল্টে পাল্টে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে দেখুন বন্ধুরা জল একদম শুকিয়ে নিয়েছি, একটা কাপড়ে ভালো কাপড়ে মুছে নিয়ে আর কি। আর নিয়েছি দেখুন বন্ধুরা চাল, ভাতের চাল নিয়েছি, বাদাম। তো বন্ধুরা এইগুলো সব আমি ভেজে নেব। আসলে এই ধরনের কোনো রেসিপি আমার করার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু ভাবলাম এই ডালগুলো কি হবে, আবার কবে কি বড়া বানাবো না কি করব, নষ্ট হয়ে যাবে, তার থেকে একটা কিছু বানিয়ে ফেলি। তো বন্ধুরা আমি ফার্স্ট টাইম এই ধরনের একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, চা কফির সঙ্গে খাওয়ার জন্য যে নাস্তা আমি বানাবো বন্ধুরা, তার জন্য নিয়েছি ধনে, গোটা ধনে, কয়েক টুকরো দারচিনি, আর নিয়েছি এলাচ, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর জিরে। বন্ধুরা এটা শুকনো খোলায় আমি হালকা ভেজে নেব। বাজারে গিয়েছিলাম আমচুর পাউডার কেনার জন্যে, কিন্তু বন্ধুরা যে প্যাকেটটা সেটা অনেক বড়, আমার পক্ষে এটা শেষ করা সম্ভব হবে না। তাই বন্ধুরা আমচুর পাউডার আমি কিনিনি। এই যে মশলা আছে ঘরোয়াভাবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা এখানে দেখুন কারি পাতা নিয়েছি, এই কারি পাতাও আমি এই নাস্তার মধ্যে ব্যবহার করব। আরও কয়েকটা উপকরণ ব্যবহার করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এই নাস্তাটি রেডি করি। বন্ধুরা এখন রাত 2:05-5-এরও বেশি। তো এই সময় আমি নাস্তা রেসিপিটা রেডি করছি। চুলায় প্যানটা বসিয়ে বন্ধুরা লো ফ্লেমে গরম করে নিয়েছি। এখন জিরে, গোটা জিরে বাদে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য সময় একটু হালকা রোস্ট করে নেব। বন্ধুরা রাত 2টোর বেশি বাজা সত্ত্বেও কোকিল যখন তখন ডাকে। বন্ধুরা ফ্রাই প্যানে থাকা মশলাগুলো সামান্য একটু রোস্ট হওয়ার পরে দিচ্ছি জিরে। জিরে দিয়েও সামান্য রোস্ট করে নেব বন্ধুরা। বন্ধুরা গোটা মশলাগুলো খুবই অল্প, তাই আমি শিলপাটাতেই গুঁড়ো করে নেব। তো বন্ধুরা মশলা হালকা রোস্ট করে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্রান তেল। আপনারা সাদা তেল মানে সয়াবিন তেল কিংবা সানফ্লাওয়ার তেল দিয়েও ভেজে নিতে পারবেন, তবে তেল ফ্রেশ হলে খুব ভালো হয় ভাজাভাজির ক্ষেত্রে। তো বন্ধুরা প্রথমে এই তেল গরম করে নেব। প্রথমে আমি বাদাম ভেজে নেব, তার জন্য তেল কেমন গরম হয়েছে তা টেস্ট করে দেখছি বন্ধুরা। তেল বাদাম ভাজার জন্য উপযুক্ত। দেখুন এই টুথপিকে একটু একটু বুদবুদ হচ্ছে বন্ধুরা, ক্যামেরায় ঠিক মতো বোঝা যাচ্ছে না, হালকা বোঝা যাচ্ছে। তো এই রকম তেলে আমি বাদামগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে
বাদামগুলো ঢেলে দিলাম বন্ধুরা। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি চড়া জালে বাদাম ভাজলে তাড়াতাড়ি গা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ঠিক মতো ভাজা হবে না। তাই আমি একটু ধীরে সুস্থে বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো বন্ধুরা একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে গেলে ভালো লাগবে না। বন্ধুরা বাদামগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এখানে একটা পাত্রের উপরে কিচেন টিস্যু রেখেছি, এর উপর এই তেলে ভাজা বাদামগুলো ঢেলে দিচ্ছি। তাহলে বন্ধুরা এই বাদামের গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল কিচেন টিস্যু শুষে নিতে পারবে। বন্ধুরা এবার চুলার ফ্লেম বাড়িয়ে হাই করে দিয়েছি। বন্ধুরা এখন এই গরম তেলে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলার ডাল। পুরো ডালটা দেইনি, হাফ দিয়েছি। বন্ধুরা ছোলার ডাল ভাজা হয়ে গেছে, তার প্রমাণ হচ্ছে দেখুন ছোলার ডালগুলো ভাজা হয়ে তেলের ওপর ভেসে উঠেছে। এখন উঠিয়ে নিচ্ছি তেল থেকে। কিচেন টিস্যুর ওপরই রেখে দিচ্ছি, হাফ হাফ করে দিয়ে ভেজে নিচ্ছি। আরও হাফ ছিল, সেই হাফও এর মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। একইভাবে ভেজে নেব বন্ধুরা, আগে যেভাবে ভেজেছিলাম ঠিক সেইভাবে। বন্ধুরা দেখুন এই ডালগুলো ভাজা হয়ে তেলের ওপর ভেসে উঠেছে, অর্থাৎ এই ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাই আমি তেল থেকে তুলে নিচ্ছি। ভেজে ভেজে দেখুন বন্ধুরা কিচেন টিস্যুর উপর রেখে দিয়েছি। অতিরিক্ত তেল এই কিচেন টিস্যু শুষে নিচ্ছে, এই যে দেখুন। তো বন্ধুরা এবার ভেজে নেব চাল। তো চালগুলো আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, একসঙ্গে সব চাল দেব না। তো এবার দিয়ে দিচ্ছি চাল। বন্ধুরা চালগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন চালগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর ভাজা হয়েছে। চাল ভাজতে খুব বেশি সময় লাগে না। তো একইভাবে বন্ধুরা এই চালও কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি তেল শুষে নেওয়ার জন্য। বন্ধুরা এই নাস্তার রেসিপির জন্য আমি আন্দাজে 1 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম। হাফ কাপ চাল আমি ভেজেছি, ভেজে দেখি এতটা পরিমাণ চাল ভাজা হয়েছে, যা আমার এই নাস্তার রেসিপির জন্য যথেষ্ট। আর এই যে 1/4 কাপ চাল রয়েছে, এই চালগুলো আমি আর ভাজবো না।
দেখুন এদিকে চুলার জাল বন্ধ করে দিয়েছি, যেহেতু তেল অনেক গরম হয়ে গেছে তাই। তো এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার জন্য। শুকনো লঙ্কা 3টে ভেজে নিলাম বন্ধুরা। আর এখন ভেজে নেব বন্ধুরা কারি পাতা। বন্ধুরা ভয় পেয়ে গেছি আমি, একেবারে ভীষণ ভয় পেয়ে গেছি। এক হাতে মোবাইল, ঠিকমতো ভিডিওটা শ্যুট করতে পারছি না। তো কারি পাতাগুলো ভেজে নিলাম বন্ধুরা। এবার পরবর্তী স্টেপে চলে যাব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভাজা চাল। এর বন্ধুরা দেখুন সব উপকরণ তেলে ভাজা হলেও এর গায়ে কিন্তু কোনো প্রকার তেল লেগে নেই। বন্ধুরা চাল ডাল বাদাম সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে ব্যবহার করব। এটা হচ্ছে ব্ল্যাক সল্ট, পিঙ্ক সল্ট। তো বন্ধুরা যে মশলা বানিয়েছি শিলপাটাতে, এত মশলা দেব না বন্ধুরা, অল্প দেব। তো এখান থেকে অল্প পরিমাণ মশলা নিয়ে এই মিশিয়ে দিচ্ছি। সব মশলা তো আর মেপে বানানো যায় না, এখন আলতোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা মচমুচে হয়েছে। বন্ধুরা একটা ডাল ভেঙে দেখাই, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার চাল একটা চালও দেখাই কেমন মচমচে ভাজা হয়েছে, সবই গুঁড়ো হয়ে যাচ্ছে। বন্ধুরা এখন আমি একটু টেস্ট করে দেখব। বন্ধুরা সত্যি বলছি সুপার টেস্ট হয়েছে। এত অল্প খরচে দেখুন বন্ধুরা কতটা পরিমাণ হয়েছে। আমরা ইচ্ছে করলেই বন্ধুরা আমাদের পছন্দের খাবারগুলো আমরা ঘরেই তৈরি করে নিতে পারি, শুধুমাত্র একটু ধৈর্য লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটা পাত্রে আমি বন্ধুরা আপনাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি। বন্ধুরা নাস্তা এই পাত্রে তুলে নিয়েছি, অর্থাৎ চাল ডাল আর হচ্ছে বাদাম ভাজা, যেটা একসঙ্গে মিশিয়ে এর মধ্যে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। আর দিচ্ছি বন্ধুরা 3টে শুকনো লঙ্কা ভেজে। চাল ডাল ও বাদাম ভাজার সংমিশ্রণে তৈরি চা কফির সঙ্গে খাওয়ার জন্য এই দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপিটি বন্ধুরা আপনাদের কাছে ভালো খারাপ যাই লাগুক না কেন আমার কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমার পুরনো বন্ধুদের পাশাপাশি যদি কোনো নতুন বন্ধুর এই নাস্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে
আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই নাস্তার রেসিপিটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।